আসামিদের নাম। একজন হচ্ছে নাজিম উদ্দিন, আন্ডার ট্রায়াল, ও কনভিক্ট ছিল না, আন্ডার ট্রায়াল। আব্দুল কাত্তাও আন্ডার ট্রায়াল। রোশন আলী আন্ডার ট্রায়াল। আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল। আর সুনীল দেববর্মা হচ্ছে ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। ওরা কীভাবে পালিয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা হলো যে ওদের 6টার সময় ওদেরকে ওদের যে ন্যাচারাল কোর্স আছে ব্রেকফাস্ট প্লাস স্নান টানের জন্য ওদেরকে ছাড়া হয়। ওরা সকালবেলা ছাড়া হয় মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে, যেটা সেল এরিয়া আছে, ওটা থেকে ওরা আসে, এসে ওরা ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরাই ওদের ব্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে। এই কাজের জন্য ওরা এসেছে। এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে ওনার হাত থেকে চাবি তালা নিয়ে তালা খুলে ওরা পালিয়ে যায়। কোন সেকশনে ওরা ছিল? সেকশন ডিফারেন্ট সেকশন, অনেক সেকশন আছে। রোশন আলীর সেকশন হচ্ছে আন্ডার সেকশন 457। রোশন আলীর 3টা সেকশন আছে, আন্ডার সেকশন 457, আন্ডার সেকশন 395, আন্ডার সেকশন 392। রহিম আলীর সেকশন আছে আন্ডার সেকশন 331, আন্ডার সেকশন 330। আব্দুল কাত্তার এখনও জাস্ট হয়েছে, এনডিপিএস কেসে ছিল। আর সুনীল দেববর্মা তো ছিল, লাইফ ইমপ্রিজনমেন্টের কনভিক্টই ছিল আন্ডার সেকশন 364, 302 আর 201। আমরা এখন ইনভেস্টিগেশন করছি। আর কনসার্ন সমস্ত থানা, সমস্ত পুলিশ স্টেশনকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। বর্ডারিং যত সাব ডিভিশন আছে ইনফর্ম করে দেওয়া হয়েছে। বিএসএফকে ইনফর্ম করে দেওয়া হয়েছে। আমাদের ডিটেল সার্চ অপারেশন চলছে। তো আর এখানে ইন্টারনাল আমরা ইনকোয়ারিও করছি, ইনভেস্টিগেশন করছি। তো আমাদের ইনভেস্টিগেশন শেষে আমরা যে একটু ব্রেড অফ আছে ওনার কাছে